আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানি ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে। আমি একটা দেশি মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটাকে কেটে ধুয়ে নিয়েছি। কাপ দই, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ বাদাম গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ জয়ত্রী গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আর ব্রেস্তা করা পেঁয়াজ। এবার আমি মুরগির ভিতরে দিয়ে ভালো মতো এটাকে মেখে নিব। একদম হাত দিয়ে ভালো মতো মাখতে হবে যেন সব মশলা মুরগির গায়ে গায়ে লেগে থাকে। কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে মুরগিটা ঢেলে কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে 2 কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে তেজপাতা 2-3টা, দারচিনি 2-3টা, লবঙ্গ 2-3টা, এলাচ 2-3টা দিয়ে নেড়ে চেড়ে মাংসটাকে প্রায় 20 মিনিটের মতো ঢেকে রান্না করব। 20 মিনিট পর ফিরে এসে দেখি আমার বিরিয়ানির মাংসটা কি সুন্দর রান্না হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে 1/2 কাপ তেল দিয়ে তার ভিতরে 2 টেবিল চামচ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি সুগন্ধি চাল 1/2 কেজি নিয়ে নিয়েছি। আগেই ধুয়ে রেখেছিলাম, সেটাকে পেঁয়াজের ভিতরে দিয়ে আস্তে আস্তে করে নাড়তে নাড়তে এটাকে ভাজা 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 করে যেই বাটিতে মুরগি ছিল সেই বাটিতেই 2 কাপ পানি দিয়ে চালের ভিতরে দিয়ে দিব। দিয়ে এটাকে নেড়ে চেড়ে সব দিক থেকে চালটাকে ঘুরিয়ে পানির সাথে মিশিয়ে ঢেকে রান্না করব প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর ফিরে এসে দেখি আমার পোলাওর চালটা কি সুন্দর হয়ে গেছে। এবার মাংসটাকে দিয়ে অল্প অল্প ভিজা ভিজা থাকতেই মাংসটা দিতে হবে। মাংসটাকে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে বিরিয়ানিটাকে ভালো মতো চাল আর মুরগির সাথে মিশিয়ে নিব। মুরগির সাথে মিশিয়ে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এভাবে করেই আমি নাড়তে থাকব। দেখব যে কি সুন্দর মাংসগুলো চালের সাথে মিশে গেছে। তখন আমি এটার ভিতরে 1 কাপ দুধ দিয়ে দিব। দুধটাকে আমি অনেক আগে ঘন করে রেখেছিলাম। এবার দুধ দিয়ে এটাকে আরও একটু নেড়ে চেড়ে নেব। দেখুন আমার বিরিয়ানিটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। দুধটাকে ভালো মতো বিরিয়ানির সাথে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। নেড়ে চেড়ে এটাকে আরও 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। 10 মিনিট পর ফিরে এসে ঢাকনা উঠিয়ে দেখি আমার বিরিয়ানিটা কি সুন্দর হয়ে গেছে। এবার এই বিরিয়ানিটাকে আমি আপনাদের উল্টিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে ঝরঝরে। এটা যখন গরম থেকে ঠান্ডা হয়ে যাবে আরও ঝরঝরে হয়ে যাবে। এভাবে করে আপনারা আমার রেসিপি দেখে বাসায় সহজভাবে বিরিয়ানি রান্না করে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই বিরিয়ানিটা কেমন হলো। আমি অতি সহজ সহজ রান্না আপনাদের মাঝে নিয়ে আসতে চাই যদি আপনারা আমার পাশে থাকেন। এই দেখুন আমি বিরিয়ানি খেয়ে দেখাচ্ছি বিরিয়ানিটা কত সুস্বাদু হয়েছে। তাই আমার রেসিপি দেখে আপনারাও রান্না করে খাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। আপনারা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই, সামনে চলার পথ খুঁজে পাই। তাই আমার রেসিপিগুলো আমি একটু সহজ করেই নতুন গৃহিণীদের জন্য তৈরি করি। খুব সহজেই আমার রেসিপিগুলো দেখে আপনারা রান্না করে খেতে পারবেন। আল্লাহ হাফেজ।